আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। তোমাদের দয়া আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছেলেকে নিয়ে কোচিং থেকে আসার পথে আমি দেখতে পেলাম এই ফুলগুলো এতই সুন্দর, দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। আজকে যদি বরটা পাশে থাকতো তাহলে বলতাম আমাকে এই ফুলগুলো সব কিনে দাও। তো তাড়াহুড়ো করে বাসায় এসে ইফতারি বানিয়ে সবাই মিলে এখন ইফতারিটা করে নিচ্ছি। যেদিনই ছেলের সঙ্গে কোচিং এ যাওয়া হয় বা বাইরে কোনো কাজ থাকে যাওয়া হয়, সেদিনই বাসায় আসলে খুবই তাড়াহুড়া বেঁধে যায় কাজ করার জন্য। ইফতার শেষ করে এখন আমি সমস্ত তরকারি সব রান্না করে ফেলবো। প্রথমে আমি সজনের তরকারিটা রান্না করব সরিষা বাটা দিয়ে। তোমরা কে কে সরিষা বাটা দিয়ে সজনে রান্না পছন্দ করো কমেন্টে জানাও আমাকে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বাটা সবকিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে সঙ্গে সরিষা বাটাটাও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে তো নেড়েচেড়ে হয়ে যাবে আমার রান্না। এখন আমি আলু সিদ্ধ করে মাছ রান্না করব। এটা আমার মায়ের হাতের ফেভারিট রান্না, আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি রান্না করলে আমার কাছে তেমনটা ভালো লাগে না। তবুও আমি মাঝে মাঝে ট্রাই করি, কিন্তু হয় না আসলে মার মতো। এভাবেই রান্না করে খাই। প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, তারপরে মাছটাও ভেজে তুলে রেখেছি। এখন মশলাটা কষিয়ে তরকারিটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন শেষে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে তরকারিটা নামিয়ে নেব। সবশেষ আমি একটুখানি মুরগির গোস্ত রান্না করে নেব, কারণ এগুলার কোনো তরকারি আমার ছেলে তেমন খাবে না, তো তার জন্য একটু মুরগির গোস্ত রান্না করব। একজনের নামে রান্না করলে যদিও বা আমরা কম বেশি সবাই খাবো একটু করে, কারণ গোস্ত দেখলে কে না খায় বলেন। এই তো কিছুক্ষণ আগে বললাম না যে মায়ের হাতের রান্না আসলে আলাদাই একটা টেস্ট থাকে। মানে আমার মায়ের হাতের আমার আলু দিয়ে মাছের ঝোল, গরুর গোস্ত বা এমন অনেক রেসিপি আছে আমার অনেক ভালো লাগে, কিন্তু যেগুলো আমি হাজার ট্রাই করলেও পারি না। আর শ্বশুর বাড়িতে এসে নিজের রান্নার জানি না কে কতটা কদর করে, তবে ভুলের সংখ্যাই বেশি থাকে। এইটা হলো না, ওইটা হলো না, এই হয়নি, ওই হয়নি, এটাই আসলে জীবন, তো কিছুই করার নাই। যদিও বা আমার ছেলেকে গোস্ত যদি এভাবে রান্না করে দিই বলবে যে আম্মু অসাধারণ হয়েছে, মানে ওর কাছে অনেক ভালো লাগে। এইটাই তৃপ্তি, নিজের স্বামী সন্তান খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে। কারণ মানুষের জন্য যদি নিজের কিডনি বেচেও তাদেরকে খাওয়ানো হয় বা তাদের কোনো কিছু উপকার করা হয়, দিন শেষে বলবে তাদের জন্য কিছুই করা হয় নাই। যে যখন এই জিনিসটা বুঝতে পারবে, আমার মনে হয় না সে তখন আর মানুষের উপকার করবে বা বিপদে পাশে থাকবে। ঠিক আছে, মানুষ বইয়ের পাতা থেকে যে শিক্ষা নেয় সেই শিক্ষা হয়তো একদিন ভুলে যায়, কিন্তু জীবন থেকে যে শিক্ষা নেয় মানুষ কখনোই সেই শিক্ষাটা ভোলে না। কথা বলতে বলতে আমার এদিকে গোস্তটা রান্না অলমোস্ট কমপ্লিট। আমি এখন সবকিছু বাসনপত্র মেজে নেব। ইফতার শেষে সবাই ক্লান্ত হয়ে পড়লে যারা গৃহিণী বাড়ির বউ তাদের কোনো ক্লান্তি বোধ নাই। বিয়ের পর থেকে অর্ধেক জীবন যদি এই সংসারের পিছনে আপনি পরিশ্রম করে কাটিয়ে দিবেন, 20 বছর পরে হলেও বা 40 বছর পরে হলেও আপনাকে একদিন না একদিন শুনতেই হবে যে কিছুই করনি তুমি আমার জন্য। তবে ফ্যামিলির সব সদস্যই কিন্তু এক হয় না, আর সবাই যদি খারাপ হয় সে সংসারে কিন্তু টিকেও থাকা যায় না। এজন্য ভালো মন্দ সবকিছু দিয়েই কিন্তু সংসার। তবুও কিছু কিছু টাইমে না অধৈর্য লাগে, ব্রেন একদম মনে হয় জাম হয়ে যাচ্ছে, এরকম একটা ফিল হয়। আল্লাহ যেন সমস্ত কিছু সহ্য করার তৌফিক দান করে, আমিন। এই তো আর 4-5 দিন পরে ঈদ। এই ঈদে কেউ কাঁদবে আর কেউ বা হাসবে। যাদের প্রিয়জন কাছে নেই তাদের কথা মনে করে এমনি চোখের পানি চলে আসবে। আল্লাহ যেন আবার আমার প্রিয় মানুষটার সাথে ঈদ করার তৌফিক দান করে, আর আল্লাহ যেন তাকে ওই সুদূর দেশে সুস্থ রাখে, ভালো রাখে। যারা এখন অব্দি আমার ভিডিওটা দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দাও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অলরেডি যারা এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।